বসিরহালিতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল গ্রামে নির্যাতিতা মহিলা ও সাধারণ মানুষের সমস্যা শোনার পর সরাসরি টোটো করে গ্রাম থেকে বেরিয়ে সন্দেশখালী থানাতে ঢুকলেন। থানায় ঢুকে প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলেন। তাদের সঙ্গে 4 জন নির্যাতিতা মহিলাও ছিলেন। টোটো করে থানায় ঢুকলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। রেখা শর্মার সাথে আসা মহিলারা সবাই আন্দোলনকারী গ্রামবাসী। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা থানায় ঢুকছেন খবর পেয়ে আরো অনেক গ্রামবাসীরা সাহস পেয়ে তারা অভিযোগ জানাতে থানায় আসেন। তাদেরকে থানার গেটের সামনে আটকে দেওয়া হয়। থানার ভেতরে ঢুকতে দেওয়া হলো না কোন বাকি মহিলা অভিযোগকারীদের। টান উত্তেজনা এখন সন্দেশখালী থানায়। आप लोग ना लोगों की सिक्योरिटी का वो रीजन बन जाएंगे कि वो इनसिक्योर हो जाएंगे अगर आप उनको दिखाएंगे तो। इसलिए आपसे रिक्वेस्ट है कि मैं अपने आप सबसे बात करूं। पहले मुझे पूरा करने दें, मैं किसी और से मिलने जा रही हूँ। आपको एक जगह बोल दीजिए, वो लोग वहाँ पे मैं आपसे पूरी बात करूंगी, जहाँ पे बोर्ड पे बैठेंगे उससे पहले बात करूंगी। আমাদের যে আমরা যেভাবে অত্যাচারিত বা আমাদের হচ্ছে যেভাবে আমরা ভীত, এখনো পর্যন্ত ভীত, আমাদের সব কথা ওনাকে জানিয়েছি। আর আমরা ওনার হাতে একটা স্মারকলিপি তুলে দিয়েছি যাতে আমরা বিচার পাই। আমরা রাজ্য পুলিশে আমাদের কোনো আস্থা নেই, যে আমরা রাজ্য পুলিশকে ভরসা করি না। আমরা কেন্দ্র বাহিনী চাই আমাদের মহিলাদের সুরক্ষার জন্য, এটা ওনাকে জানিয়েছি। যত অবিলম্বে অ্যারেস্ট হয় তার জন্য ওনাকে জানিয়েছি, কারণ আমরা এখন সন্দেশখালীর মানুষ ভীত। তার জন্য আমরা আপনাদের সামনে আমাদের মুখে কাপড় ঢাকা দিয়ে আসতে হচ্ছে। আমরা বহিরাগত নয়, আমরা স্থানীয়। আর যখন তখন আমাদের মতো আমাদের উপরে ওই শাহজাহান শেখের বাইক নিয়ে এসে আরে আক্রমণ করতে পারে। এখনও আমরা সবাই সন্দেশখালীর মানুষ ভীত। কোথায় আছে সে জায়গাটা আমরা জানি, কিন্তু আমি নামটা বলবো না। সন্দেশখালীতেই আছে, এটা পুলিশের দায়িত্ব, কিন্তু পুলিশের দায়িত্ব তাকে তোলার, কিন্তু পুলিশ তাকে প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে।